আজ একটা বিশেষ দিন, আমাদের স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস। কিন্তু তার প্রাক্কালেই ঘটে গেল একটা হৃদয় বিদারক ঘটনা। আর.জি. কর হসপিটালের সমস্ত ঘটনাই তো আপনাদের নখদর্পণের সমস্ত কটা নিউজ চ্যানেল যা কভার আপ করছে, তার প্রতিবাদ স্বরূপ কাল মাঝরাত থেকে নেমেছিল বিশাল বিশাল মিছিলের ঢল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার প্রতিবাদ স্বরূপ মেয়েরা প্রতিবাদ করেছিল। আমিও একজন মেয়ে হিসেবে আমিও চাই আর.জি. করের যে মহিলা ডাক্তার এইভাবে নৃশংসভাবে খুন হলো, তার যেন উপযুক্ত বিচার সে পায়, দোষীর যেন অবশ্যই সাজা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে স্বাধীনতা দিবসের দিন আমার বাগানে কি ফুল ফুটলো তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মধুস ড্রিম গার্ডেন। বেড়াতে গিয়েছিলাম এবং ফিরে এসে আজ ৩-৪ দিন ধরে বাগানটাকে আবার আমি আমার পূর্ব অবস্থায় ফেরত করার চেষ্টা করেছি। তো মোটামুটি করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বর্ষার বাগানে অনেক ফুল পাওয়া যায় না। বেশ কিছু গাছ আছে যারা বর্ষার সময় ফুল দেয়, সেগুলো বাদ দিয়ে বাকি বাগানটা তো পুরো সবুজে সবুজ হয়ে থাকে, কিন্তু ফুলের সংখ্যাটা একটু কমে যায়। তার মধ্যেও যেই সমস্ত ফুলগুলো ফুটেছে সেগুলো আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার আগে দেখাচ্ছি জবা। বেশ কিছু কালারের জবা ফুটেছে আজকে আমার বাগানে। এই আর একটা দেখুন, এই দেশি ভ্যারাইটির গোলাপি আর সাদা জবার গাছটাতে তো সব সময় ফুল থাকে, আজকেও ফুটেছে, তবে সংখ্যাটা আজকে একটু কম। এছাড়াও এখানে রয়েছে একটা পিঙ্ক কালারের ফুল। ছোট লক্ষ্মী জবা গাছটাতেও একটা দুটো ফুল হয়ে রয়েছে, অন্যদিন আরেকটু সংখ্যাটা বেশি থাকে, আজকে দুটোই ফুল ফুটেছে। সঙ্গে ফুটেছে কিছু অপরাজিতা। নাকচম্পা গাছগুলোতে এতই ফ্লাওয়ারিং হচ্ছে যে আমি গাছগুলো ঝুঁকে পড়ার জন্য একসাথে করে বেঁধে রেখেছিলাম। প্রত্যেকটা ডালের মাথায় দেখুন সাদা মেঘের মতন ফুল ফুটে আছে। ফুটছে বিভিন্ন কালারের অ্যালামান্ডা, এটা যেরকম একটা ফাউন্ড কালারের। এখানে রয়েছে আমার পিঙ্কটা, এখানে রয়েছে বড় ইয়েলোটা, যেটার ফুলের সাইজ অনেক বড় বড় হয়। প্রত্যেকটা ডালেই দেখুন ফুল ফুটে আছে। গাছটা এতটাই ঝাঁকড়া হয়েছে যে আশপাশের গাছগুলোর ওপর দিয়ে ফুল ফুটে চলেছে। এছাড়াও নতুন কেনা মেরুন অ্যালামান্ডা গাছটায় খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। ফুলের কালারটা এতটাই সুন্দর, কিন্তু সাইজটা একটু ছোট। এছাড়াও এই যে ছোট পাতার অ্যালামান্ডাটাতেও প্রচুর পরিমাণে ফুল হয়ে রয়েছে। প্রত্যেকটা ডালের মাথাতেই প্রায় ফুল রয়েছে। বেলফুল গাছগুলোতে এখন ফুল নেই, আবার হয়তো পরে আসবে। তার মধ্যেও এই যে আমার সবথেকে বড় সাইজের যে বেলফুলের গাছটা, সেটাতে একটা খুব সুন্দর ফুল ফুটে আছে। মাধবীলতার পুরনো গাছটাতে বেশ কিছু ফুল হয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে আছে অজস্র কুড়ি। এক একটা ব্রাঞ্চে দেখুন 2-3টে কালার হয়ে রয়েছে। প্রথমে যখন হয় সাদা, তারপরে এই গোলাপিটা, তারপরে এই ডার্ক। রঙ্গনের এখানে 4-5টা গাছ রয়েছে। বেশ কিছু ডালে ভালোই ফুল আছে, আবার বেশ কিছুতে নতুন করে আবার কুড়ি এসছে। এই পাশে হলুদ রঙ্গন গাছটাতেও খুব সুন্দর ফুল ফুটছে। আর এই পাশের লালটা একবার ফুল হয়ে যাওয়ার পরে ব্রাঞ্চ কেটে দিয়েছিলাম, আবার নতুন ব্রাঞ্চ ছাড়ছে। কাঠচাপা গাছে অল্প কিছু ফুল আছে। দত্তপ্রিয়া গাছটাতে তো সব সময় এইরকম থোকা ফুল হয়ে থাকে। মোটা টগরের গাছটায় অল্প কয়েকটা ফুল রয়েছে, কিন্তু পাশের মিনিয়েচারটায় আজকে দেখছি খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে। এবারে আসছি বুগেনভেলিয়া গাছগুলোতে। এখানে তো আমার কোনো না কোনো গাছে সবসময় ফুল থাকে। এখন যেরকম আমার এই থোকা পিঙ্ক কালারটায় বেশ কিছু ফুল এসছে, সাদাটায় অল্প কিছু ফুল আছে। আর এই ভ্যারিগেটেড পাতার ফুল হয়ে যাওয়ার পরে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, এটাতে এখন আর ফুল নেই। পাশের হলুদটাতে কিন্তু বেশ কয়েকটা থোকা ফুল ফুটে আছে। ফায়ার ওপালটাতেও কিছু কিছু ডালে ফুল আছে, কিছু আবার নতুন ডালপালা ছাড়ছে। আর এইখানে পিছনে চেরি ব্লসমটায় সুন্দর এক থোকা ফুল ফুটে আছে, এটাও খুব সুন্দর একটা কালারের বুগেনভেলিয়া আমার। নীল টগরের গাছটা পট চেঞ্জ করে যাওয়ার পর গাছের চেহারাটাই বদলে গেছে। একদমই ফুল হচ্ছিল না যেখানে, এখন দেখুন খুব সুন্দর পিঙ্ক কালারের ফুলে গাছটা ভরে আছে। ব্লু ডেজ গাছগুলোতে আজকে একটু ফুলের সংখ্যা কম,
আরও প্রচুর ফুল ফোটে আমার গাছগুলোতে, তাও বেশ কিছু ফুল রয়েছে। এত মিষ্টি লাগে ছোট ছোট ফুলগুলো যখন ফুটে থাকে। পাঁচিলের ওপরে রাখা রুয়েলিয়া গাছগুলোতে দারুণ ফ্লাওয়ারিং হচ্ছে। এখানে 3-4টে গাছ আছে, সব কটাতেই প্রায় ফুলে ভরে আছে। অ্যাডেনিয়ামের একটা গাছে খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে, একদম থোকায় থোকায় ফুলগুলো ফুটে আছে। হাইব্রিড নয়নতারার গাছটাতেও বেশ কিছু ফুল হয়ে রয়েছে। আর এর পেছনেই আমার লণ্ঠন জবা গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটছে। এই যে রেড কালারটা, এখানে রয়েছে ইয়েলো কালারটা, এই যে কুড়িটা ফুটে যাবে হয়তো কালকে। এছাড়াও একটা সাদা রয়েছে, সেটাতে এখন আর ফুল নেই। আপাতত এই লাল গাছটাতেই অনেকগুলো ফুল হয়ে রয়েছে। এবার দেখাচ্ছি করবী গাছগুলো। থোকা করবীটায় আবার প্রচুর সংখ্যক কুড়ির দেখা পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফুটে আছে বেশ কিছু ফুলের থোকা। এই থোকাটাকে তো দেখাই, সব কটা ফুল ফুটে গেছে, দেখুন পুরো গোলাপের মতন দেখতে লাগে এই ফুলটা। তার পাশেই লাল করবীর গাছটাতেও অনেক ফুল ফুটে আছে। এই যে ওই পাশে ডালগুলো ঝুঁকে যাওয়ার জন্য, আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এই যে তুলে দেখাচ্ছি, দেখুন প্রচুর ফুল ফুটে আছে। কিন্তু এই যে সব কটা ডালে ডালেই প্রায় ফুল রয়েছে। টাইম ফুলের গাছগুলো তো ফ্লাওয়ারিং করেই যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই যে পিটুনিয়ার গামলায় ঝুলন্ত 9 o'clockগুলো প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। এই দেখুন প্রত্যেকটা বাস্কেটেই প্রায় ফুল ফুটে আছে। বিভিন্ন কালারের 9 o'clock আমার বাগানে ফুটে আছে এখন। শিউলি গাছের সামনে দিয়ে রাখা মিলি গাছগুলোতেও বেশ সুন্দর ফ্লাওয়ারিং করছে, বিশেষ করে এই রেডটা। অনেকগুলো ভ্যারাইটি এখানে আছে, কিন্তু রেডটাতেই আপাতত খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। পাঁচিলের এই সাইড দিয়ে রাখা গোলাপ গাছগুলোতেও এখন মাঝে মাঝেই দেখছি ফ্লাওয়ারিং হচ্ছে। ফুলের সাইজটা ছোট হলেও কালার কিন্তু খুব সুন্দর। তার মধ্যে রেড রোজটায় আজকে বিশাল সাইজের একটা ফুল ফুটেছে, দেখুন একেবারে শীতকালের মতন। বেবি সানরোজের গাছটাও ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ডিপ পিঙ্ক কালারের ফুলে ভরে রয়েছে। সব কটা ডালেই প্রায় খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে গাছটা। আর এইটুকুনি একটা হ্যাঙ্গিং পটে রাখা রয়েছে, যেটা আবার আমারই নিজের তৈরি, কিন্তু ফুলের সংখ্যা দেখুন কোনো অংশেই কম নেই, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল ফুটে আছে। আমার বাগানের এখনকার ফুটে থাকা ফুলগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তো এই হচ্ছে আমার এখনকার বাগানের ফুলের অবস্থা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে স্বাধীনতা দিবসের এই পূর্ণ দিনটাতে সবাই আনন্দে কাটান, এইটুকুনি বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকসের সঙ্গে।